সম্প্রতি চূর্ণী নদীর অপরূপ শোভা, বিভিন্ন চতুষ্পদী প্রাণী বেষ্টিত মনোরম অরণ্যের মাঝে টয় ট্রেনের মৃদুমন্দ গতিময় গতিতে প্রাকৃতিক শোভায় অলঙ্কিতময় বর্ণময় পরিবেশের কেন্দ্রবিন্দু রানাঘাট বিনোদিনী পার্কে অনুষ্ঠিত হয়ে গেল গত 5ই জানুয়ারি রানাঘাট বইমেলার আয়োজনে চড়ুইভাতির রূপে এক মিষ্টি মধুর মিলন উৎসব। আয়োজনে ছিল রানাঘাট বইমেলা সাংস্কৃতিক উৎসব সমিতি সভাপতি তুষার মুখোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগ এবং আতিথেয়তা অবর্ণনীয়। একদিকে মৌসোনা ক্যাটারারের রসনা তৃপ্তির সুস্বাদু ভোজন সামগ্রী, অন্যদিকে স্বনামধন্য সঙ্গীত ও বাচিক শিল্পীদের কোণমুগ্ধ পরিবেশে এবং মান্যবরস্য অতিথিদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানের অতিশয় শ্রীবৃদ্ধি করে। অনুষ্ঠান সম্পর্কে রিপোর্টিং করতে সহ সভাপতি মিহির মিত্র অসম্ভব সুন্দরভাবে জানান যে অতিথিদের রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউন্সিলর শেখর মুহুরী এখানে উপস্থিত আছেন। উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ কলেজের অধ্যাপিকা ডাক্তার দেবাঞ্জনী ভৌমিক চক্রবর্তী, সমাজসেবিকা মিতালি মুখার্জি, জেনারেশন অ্যাচিভারের চেয়ারম্যান মানব মুখোপাধ্যায়, প্রাক্তন স্কুল পরিদর্শক সরস্বতী মণ্ডল, খোলা চিঠি সম্পাদক তারক দেবনাথ সহ বহু শিক্ষক, গায়ক, গায়িকা, নৃত্যশিল্পী বৃন্দ। এছাড়াও বইমেলার সম্পাদক সুব্রত সেন, কোষাধ্যক্ষ সমরেন্দ্রনাথ চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানের বাচিক শিল্পী অনিল শিকদার ও সঞ্চালক সুপ্রিয়া ম্যাডামের তৎপরতা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। সাংবাদিক ডাক্তার পবিত্র কুমার সাহা। আসুন এবার আমরা অনুষ্ঠানটা একটু দেখে নিই। নমস্কার, আমি ডক্টর পবিত্র কুমার সাহা। রানাঘাট বইমেলার যে মিলন উৎসব, বনভোজন বা চড়ুইভাতি বলতে পারেন, শুধু এটুকু বলেই বলার শেষ নয়। যার সাথে ছিল আত্মিক মিলন, যার সাথে ছিল সাংস্কৃতিক পরিবেশ, নাচ, গান, কবিতা, নাটক, এই সমস্ত মিলে এক সুন্দর আমরা পেয়ে গেছি আমাদের সামনে রানাঘাট বইমেলার সহসভাপতি মিহির মিত্র মহাশয়কে। আসুন আমরা তার মুখে দু একটি কথা শুনে নিই। নমস্কার। আজকে আমরা রানাঘাট বইমেলা সংস্কৃতি উৎসব সমিতির পক্ষ থেকে বার্ষিক মিলন মেলা এবং বনভোজনের আয়োজন করেছি এই পার্কে, এবং এইখানে আজকে আমাদের প্রায় 125 জনের মতন অংশগ্রহণ করেছেন। সকাল থেকে আমাদের এই উৎসব প্রাঙ্গণ অর্থাৎ এই মেলার এই প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে, এমনকি বীরভূম, বাঁকুড়া, বহু দূর দূর থেকে আমাদের আজকের যারা অংশগ্রহণকারী তারা এসেছেন এবং তারা আজকে এখানে এই আমাদের এই বনভোজনে অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে তারা কেউ গান করেছেন, কেউ আবৃত্তি করেছেন, কেউ স্বরচিত কবিতা পাঠ করেছেন। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই দিনটাকে উদযাপন করছি। আপনারা দেখেছেন যে আমাদের এখানে কোনো রকম অসুবিধাজনক কিছু ঘটে না। আমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনুষ্ঠান করে থাকি, যার ফলে দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকরা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে থাকেন। আজকেও আমাদের সকাল থেকে সবাই আসতে শুরু করেছেন, কেউ ট্রেন যোগে, কেউ বাস যোগে, বিভিন্নভাবে, এবং আমরা তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠানে মগ্ন হয়েছি। আশা করব সবাই আজকের এই দিনটাকে বিশেষভাবে মনে রাখবেন এবং আগামী দিনেও আমাদের সঙ্গে আজকের মতোই সমানভাবে অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন মিহির বাবু, তার বয়স কত। ঠিক এই রানাঘাট বইমেলার বার্ষিক উৎসব বা বইমেলা উৎসবে এমন কিছু মানুষ আছে যারা প্রমাণ করে দেন যে বয়স ডাজেন্ট ফ্যাক্টর। নিশ্চয়ই বুঝতে পারছেন এর আনুমানিক বয়স কত। আর একজন রয়েছেন কর্ণধার, যিনি 84 বছরের তরুণ, প্রাক্তন ব্রিগেডিয়ার তুষার মুখোপাধ্যায়।
34 থেকে 40 বছরের যুবকদেরও কর্ম প্রতিভায় যিনি হার মানান। আমি এখানে দেখলাম অনেক প্রতিভাধর শিল্পীদের সাথে সাথে রয়েছেন আমারই ডিরেকশনের শর্ট ফিল্ম, যেখানে অভিনয় করেছেন জয়শ্রী, রয়েছে জয়শ্রী গোস্বামী নায়িকা হিসেবে, তুলিকা ঘোষাল এবং অভিনয় করেছেন। শুধু আমার চেনার মতো এই দুজন বললো, আরো অনেকেই রয়েছেন। আমার শর্ট ফিল্মটি সম্প্রতি বেরোচ্ছে। এছাড়া সুপ্রিয়া রয়েছে, যে রানাঘাট অঞ্চলের নদীয়া অঞ্চলের সঞ্চালক হিসাবে খ্যাত। এই দাদাকে দেখেছেন, বর্ষিয়ান মানুষ, এই বইমেলার সাথে যুক্ত সম্পাদক হিসাবে রয়েছেন। এদের সক্রিয় সহযোগিতা ও আন্তরিক ইচ্ছায় আজকের এই বার্ষিক বইমেলার অন্তিম লগ্নে আমরা এসেছি। আমরা ধন্যবাদ জানাই রানাঘাট বইমেলার সমস্ত সংগঠকদের, সভ্যদের, এবং ধন্যবাদ জানাই আপনাদের, আপনারা যারা শরীক হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সাথে থাকবেন এই বলে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল।